আমরা আমরা লাস্ট ক্লাসে হচ্ছে একটা শক লিখছিলাম যে বিভিন্ন সমযোজী যৌগের বন্ধন কোণ, আকৃতি ইত্যাদি নিয়ে লিখছিলাম। তো এটার নিচে আমরা দুটো কোশ্চেন লিখে, কোশ্চেন নাম্বার 1 লেখো। কোশ্চেন নাম্বার 1 দিয়ে লেখো, মিথেনের আকৃতি চতুস্তলকীয় কেন ব্যাখ্যা করো। মিথেনের আকৃতি লেখো, এখন লিখিস। মিথেনের আকৃতি চতুস্তলকীয় কেন ব্যাখ্যা করো। মিথেনের আকৃতি চতুস্তলকীয় কেন ব্যাখ্যা করো। মিথেনের আকৃতি চতুস্তলকীয় কেন ব্যাখ্যা করো লিখছো। চতুস্তলকীয় গত দিনের বানান দেখে লেখো, ছয়ের নিচে ত। পরের কোশ্চেন লেখো, অ্যামোনিয়ার বন্ধন কোণ। পরের কোশ্চেন লেখো, অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি কেন ব্যাখ্যা করো। অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি কেন ব্যাখ্যা করো। এদের আকৃতিগুলো এরকম হয় কেন জানো? এদের যৌগের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, বন্ধন জোড় ইলেকট্রন থাকে। এদের মধ্যে পরস্পরের মধ্যে কি হয়? বিকর্ষণ হয়। এদের এই বিকর্ষণের কারণে কোনগুলোর মান কি ভিন্ন ভিন্ন। এই কোশ্চেনগুলো তোমার 2 মার্কসে আসে। এই কোশ্চেনগুলো যখন তোমার 2 মার্কসে আসে, তো 2 মার্কসে আসলে তখন হচ্ছে প্রথমে আগে তুমি অ্যামোনিয়ার গঠন লিখবা, ইলেকট্রন বিন্যাস লিখবা নাইট্রোজেনের, হাইড্রোজেনের। এরপর লেখার পর নাইট্রোজেনের শেষে কয়টা ইলেকট্রন থাকে? 5টা। 3টা দ্বারা 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, মানে বন্ধন জোড় ইলেকট্রন 3টা, মুক্ত জোড় 1টা। তো এই মুক্ত জোড় বন্ধন জোড়ের বিকর্ষণের কারণে এদের বন্ধন কোণের মান 107 ডিগ্রি হয়। শুধু একটু লিখলেই হয়। বুঝছি আমরা? আরেকটা কোশ্চেন লেখো, কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক কেন ব্যাখ্যা করো। CO2 মানে কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক কেন ব্যাখ্যা করো। কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক কেন ব্যাখ্যা করো। দেখছো? এরপরে হচ্ছে নেক্সট, এগুলো শেষ। এর পরের পয়েন্ট হেডলাইন দাও, কি ছিল? এই চ্যাপ্টার হচ্ছে, এই চ্যাপ্টারের পর্যায় সারণ হচ্ছে এমন চ্যাপ্টার যে কোনো অধ্যায়ের সাথে মিক্স হয়। কেমিস্ট্রি কোশ্চেন, সিকিউ কিন্তু মিক্সিং হয়। তো কত নম্বর পয়েন্ট ছিল এগুলো সব? 5 ছিল। তাহলে 20-10 মধ্যে লিখছিলাম না। 6 নম্বর পয়েন্ট দিয়ে হেডলাইন দাও, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। CCl4 পানিতে অদ্রবণীয় হলেও, CCl4 পানিতে অদ্রবণীয় হলেও SiCl4 SiCl4 পানিতে দ্রবণীয় হওয়ার কারণ ব্যাখ্যা করো। SiCl4 পানিতে দ্রবণীয় হওয়ার কারণ ব্যাখ্যা করো। SiCl4 পানিতে দ্রবণীয় হওয়ার কারণ ব্যাখ্যা করো। কারণ ব্যাখ্যা করো লিখলেও চলতে আছে, লেখো, লিখে বলছো লিখছো। কারণ ব্যাখ্যা, হ্যাঁ হেডলাইন, কারণ ব্যাখ্যা। দেখো কারণটা কি, দেখো এখানে ভালো করে বুঝছো। এই হচ্ছে একটা যৌগ CCl4 আর এই একটা হচ্ছে SiCl4। দুইটাই সমযোজী যৌগ, কারণ কোনো মৌলের মধ্যে আম নাই। তো সমযোজী যৌগ হওয়ার পরেও যে সকল যৌগের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকে তাদের অষ্টক সম্প্রসারণ হয়। আমরা পড়ছিলাম অষ্টক সম্প্রসারণ হওয়া মানে কি, ওই যে ফাঁকা হাতে তারা হচ্ছে কি করে, পানির সাথে তখন বিক্রিয়া করে। কারণ ডি অরবিটাল ফাঁকা হয়, কারণ পানির অণুর সাথে তখন তারা কি করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বিক্রিয়া করতে পারে, ফলে তারা পানিতে দ্রবীভূত হয়। মানে মেইন কথা হচ্ছে, লেখো আগে যখন উপরের ক্লাস উঠবা তখন এটা 4 মার্কসে আসবে, তোমাদের ছোট ক্লাসে 2 আসে। লেখো আগে, এটার নিচে আমরা লিখি
সমযোজী যৌগের ক্ষেত্রে সাধারণত কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকলে লিখছো? কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকলে তাদের অষ্টক সম্প্রসারণ ঘটে। ফলে পানির অণুর সাথে একটা ওয়ার্ড না বুঝা লেখো, যেটার পরের পয়েন্ট আমরা পড়তেছি। ফলে পানির অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। এই সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা পরের পয়েন্টে পড়তেছি। পানির অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। না, ৯ রসিকা বয়কার তালিবুস। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, লিখছো? তখন সেই যৌগ পানিতে আংশিক দ্রবীভূত হয়। পানির সাথে যারা বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করা মানেই পানিতে দ্রবীভূত হওয়া। সেই যৌগ পানিতে আংশিক দ্রবীভূত হয়। এবার আমরা এখানে দেখি CCl4 এর আরেকটা প্যারা লেখো। CCl4 এবং SiCl4 কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে পাই। এর কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে পাই। CCl4 এবং SiCl4 এর কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে পাই। এটার একটা কেন্দ্রীয় পরমাণু কার্বন 6 1s2 2s2 কত 2p2। ভেঙে লিখলে কি হয় আমাদের? 1s2 2s2 2px1 2py1, তাই না? ফাঁকা ডি অরবিটাল কি আছে 2 নং কক্ষপথে? না স্যার। আমরা যদি সিলিকন লিখি, দেখো সিলিকনের হচ্ছে না ভাঙলেও চলতো, ভাঙা লাগবে না, থাক দেখো, কারণ এত বিস্তারিত তোমাদের দরকার নেই। 14 1s2 2s2 2p6 3s2 3p2। এটা কত? 3p2। 3 নং কক্ষপথ p তে শেষ হইছে। এখানে কি 3d আছে না? হয়তো বা কোনো ইলেকট্রন নাই, বাট 3d তো আছে। তো 3d থাকার ফলে এরা 3d ফাঁকা যে ঘরগুলো আছে ওগুলোর মাধ্যমে কি করে, যেমন তুমি ধরো একটা বিল্ডিং এ থাকো, যে বিল্ডিংটা হচ্ছে মনে করো 3 তলা পর্যন্ত লোক আছে। আফটার অল বিল্ডিংটাই 3 তলা, তার মানে কি আর ফাঁকা তো নাই। যদি এমন হয় যে তুমি এমন একটা বিল্ডিং এ থাকো 3 তলা পর্যন্ত লোক আছে, হয়তো উপরে আরো 4-5 তলা আছে, কিন্তু ওগুলো ফাঁকা, ভাড়া হয় নাই। তার মানে কি ফাঁকা তো আছে, চাইলে ভাড়া দেওয়া যাবে, বাট এটা চাইলেও তুমি পারবে না। ওই ফাঁকা রুমে হচ্ছে কে আসে, এখানে কে বিক্রিয়া করে, ফাঁকা করে ইলেকট্রন দিয়া পানির অনুযায়ী বিক্রিয়া করে, ফলে এরা পানির সাথে বিক্রিয়া করে, তাই এরা পানির দ্রবীভূত হয়। বুঝছেন না? ইলেকট্রন বিন্যাস করার পর এখানে এটা নিচে লেখো, কার্বনের বহিস্থ কক্ষপথে ফাঁকা ডি অরবিটাল না থাকলেও তোমাদের এই পাশে এত অ্যাবসেন্ট কেন আজকে? বৃষ্টি আছে না? কার্বনের বহিস্থ কক্ষপথে ফাঁকা ডি অরবিটাল না থাকলেও সিলিকনের বহিস্থ কক্ষপথে ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান। ফলে সিলিকনের অষ্টক সম্প্রসারণ সম্ভব।
ফলে সিলিকনের অষ্টক সম্প্রসারণ সম্ভব। ফলে সিলিকনের অষ্টক সম্প্রসারণ সম্ভব। বুঝছো? এরপর লেখা হচ্ছে অষ্টক সম্প্রসারণ সম্ভব এবং পানির অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। এবং পানির অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাই SiCl4 পানিতে দ্রবীভূত হয়, গঠন করতে পারে। তাই SiCl4 পানিতে দ্রবীভূত হয়। SiCl4 পানিতে দ্রবীভূত হয়, বন্ধন গঠন করতে পারে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাই SiCl4 পানিতে দ্রবীভূত হয়। বুঝছো? কিন্তু একেবারে এলো, কিন্তু কার্বনে ফাঁকা ডি অরবিটাল না থাকায় CCl4 পানিতে অদ্রবণীয়। মানে ওই বাকি লেখা লিখলাম না, বুঝছো? কার্বনে ফাঁকা ডি অরবিটাল না থাকায় CCl4 পানিতে অদ্রবণীয়। তুমি নিচে একটা বিক্রিয়া দিয়ে দিবা। বিক্রিয়া কিরকম দেখো, এই SiCl4 প্লাস H2O, এই লিখলাম দেখো CCl4, বিক্রিয়াটাকে দেখে নাও, প্লাস H2O। SiCl4 আর CCl4 পানি যোগ করলে বেশি কিছু হয় না। দেখো এই ভালো করে বুঝো, পানির অণু ভাঙলে কি হয়, H2OH, একটা H আর OH মিলে কি হয়, H2O পানির অণু। তো এখন এইখানে যতগুলা ক্লোরিন আছে, ক্লোরিন গুলাকে সরাই ওইখানে কি আসে, OH আসে। তো যদি আমরা OH লিখতেই চাই তাহলে এখানে কি হবে, SiOH, এই হচ্ছে 4। বুঝছি আমরা? তো এখন এই হচ্ছে একটা পানির অণু, তাহলে পানি কয় অণু লাগবে, 4টা লাগবে না? কেন 4টা লাগবে, OH কয়টা, 4টা। এই যে 4টা, তার মানে বাকি থাকে কি তাহলে 4টা H, আর এর বাকি আছে কি 4টা ক্লোরিন, কি হচ্ছে তাহলে প্লাস 4HCl। আর এর ক্ষেত্রে হচ্ছে এমন কোনো বিক্রিয়া হয় না, এই কারণে পানিতে দ্রবীভূত হয়। এটা বিক্রিয়া করার মূল কারণ কি, তিনটা কথা মেইন, তিনটা কথা। একটা কথা হচ্ছে ফাঁকা ডি অরবিটাল আছে, অষ্টক সম্প্রসারণ করছে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। তিনটা জিনিস, ফাঁকা ডি অরবিটাল থাকলে অষ্টক সম্প্রসারণ হবে, অষ্টক সম্প্রসারণ হলে কি হবে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে, তাই এরা পানিতে দ্রবীভূত হয়। আর কার্বনের ফাঁকা ডি অরবিটাল নাই, অষ্টক সম্প্রসারণ হয় নাই, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে নাই, তাই পানিতে অদ্রবণীয়। বুঝছেন না? পানি করে পানি তো পড়াইতেছি না, এই জন্য কেন তুমি কি আটা না ময়দা, মানে মেকআপ লেখো আসবে, এটার মিস্ত্রি আসবে, পানি পরে কেন, এটা হালকা একটু ময়লা হচ্ছে কেন, কালকে আসবে বসে দেখো। না ভিতরে ময়লা, পানি ময়লা নেই, পানি তুমি স্ট্র দিয়ে খাইতে পারো। এরপরে আমরা লিখি নেক্সট। এখন এর পরের পয়েন্ট, এখন যেটা লিখবা এটার উপরে অবশ্যই আগুন চিহ্ন দিবা। বিক্রিয়াটা হচ্ছে দেখো, এই SiCl4 4টা ক্লোরিন, 4টা ক্লোরিনের জায়গায় এই যে এই 4H2O, এটা মানে কি জানো, 4HOH, এই 4টা হাইড্রোজেন 4টা, এটা মিলে কি পানি। এখন এই যে 4টা OH হচ্ছে 4টা ক্লোরিনের জায়গায় আসছে, তাহলে এখানে বাকি থাকে কি আর 4টা হাইড্রোজেন, আর এখানে 4টা ক্লোরিন, এরা যুক্ত হয়ে গিয়েছে 4টা HCl। দেখো এখন যেটা লিখবো, অবশ্যই এটার উপরে আমরা আগুন চিহ্ন দিব পরে। লেখো, এটা প্রায় দেয় পরীক্ষায়, কার লেখো হচ্ছে আগুন চিহ্ন তো দেই নাই, দিচ্ছি আমরা, আগুন চিহ্ন নাই, দিবা কিন্তু। দেখো তাহলে আগুন চিহ্নটা পরে করি, আগে লেখো সন্নিবেশ। হ্যাঁ তোমাদের কাছে তো নাই, তোমরা তো দিতে পারো না, এটা বলছি আর কি। এখানে আগুন চিহ্ন ক্যান্সেল, পরেরটাই দিব। লেখো সন্নিবেশ সমযোজী বন্ধন। আরেকটা পয়েন্ট, সন্নিবেশ সমযোজী বন্ধন।
সন্নিবেশ সমযোজী বন্ধন। খেয়াল করো, সন্নিবেশ সমযোজী বন্ধন মানে কি দেখো, এর আগেও আমরা বলছিলাম সমযোজী, কথা না বলি, সমযোজী আর সন্নিবেশ সমযোজীর মধ্যে কিন্তু পার্থক্য সামান্য, বোঝা লাগবে। আগে যে কোনো সন্নিবেশ সমযোজী বন্ধন হইতে হলে আগে সমযোজী হইতে হবে, তারপরে সন্নিবেশ সমযোজী হবে। ডিরেক্ট কখনো সন্নিবেশ সমযোজী হয় না। মানে হচ্ছে ওই যৌগের মধ্যে সমযোজী থাকবে, তারপরে সন্নিবেশ সমযোজী হইতেও পারে, নাও পারে, মানে সমযোজী হইয়া তারপর হওয়া লাগবে। বুঝছো কথাগুলো? তো এখন তো এই ক্ষেত্রে তোমার যে এর আগে আমরা এক্সাম্পল দিছিলাম, মনে করো হচ্ছে ওই আমরা ওই এক্সাম্পলে দিই, বুঝতে সুবিধা হবে। যে মনে করো স্কুলের টিফিন টাইমে তুমি মনে করো তোমারও ক্ষুধা লাগছে, তোমার বান্ধবীরও ক্ষুধা লাগছে, হ্যাঁ, তোমরা হলো তোমরা বন্ধু, দেখো। তো এখন এই ক্ষেত্রে হচ্ছে তোমার কাছে 5 টাকা আছে, ওর কাছে 5 টাকা আছে, সিঙ্গারার দাম তো 10 টাকা। আর কি করবা, দুইজনে 5 টাকা মিলে একটা কিনা ভাগ করে অর্ধেক অর্ধেক খাইছে। এটা হচ্ছে সমযোজী। হ্যাঁ, খেয়াল করো, সমপরিমাণ টাকা দিছো, সমপরিমাণ ভাগ নিছো, এটা হচ্ছে সমযোজী। টাকার জায়গায় এখানে হচ্ছে ইলেকট্রন, যে যে কথা বলো আমার কিন্তু বুঝাই দেওয়া লাগবে। গুনগুন শুরু করছো আবার, দেখো এখানে হচ্ছে তোমার টাকাটা হচ্ছে ইলেকট্রন, সমপরিমাণ ইলেকট্রন শেয়ার করে সমপরিমাণ ভাগ নিছে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। আর সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে 10 টাকাই তোমার বন্ধুর টাকা নাই, কিন্তু তোমার মায়া হইছে, তুমি কিনা ওরে অর্ধেক দিছো, মানে পুরা টাকাটা একজনের, আর একজন না দিয়ে সমানভাবে শেয়ার করছে, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। এখন সন্নিবেশ এই যে আবার গুনগুন, দেখো তো এইখানে সন্নিবেশ সমযোজীর ক্ষেত্রে তোমার এমন হয় যে যে কোনো এই যে যখন শেয়ার করে এক জোড়া ইলেকট্রন যে কোনো একটা পরমাণু দিবে, আরেকজন না দিয়া সমানভাবে শেয়ার করবে। তো লেখো হচ্ছে বন্ধন গঠনকালে, লেখো বন্ধন গঠনকালে যে কোনো একটি পরমাণু, যে কোনো একটি পরমাণু, কমা দিয়ে লেখো যৌগ বা আয়ন, যে কোনো একটি পরমাণু বা যৌগ বা আয়ন যদি এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে, যদি এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে, দেখছো, এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে, দেখছো, এরপর লেখো এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে এবং অপর একটি পরমাণু আয়ন বা যৌগ অপর একটি পরমাণু, কমা দিলে বা আয়ন বা যৌগ সরবরাহকৃত ইলেকট্রন জোড় সমানভাবে শেয়ার করে, সে কিছুই দেয় নাই, সমানভাবে শেয়ার করে, তখন সেই বন্ধনকে সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন বলে। তখন সেই বন্ধনকে সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন বলে। আগামী 2-3 ক্লাসের মধ্যে চ্যাপ্টারের ফিনিশিং এর দিকে আমরা যাব প্রায়। ফিজিক্সের আজকে না, এই চ্যাপ্টারে আজকে ফিজিক্সের খাতা দেখব আমি। স্যার আরজেডটা স্যার কোন মৌল ছিল আসলে? আরজেড একটা কোন মৌল ছিল, ওটা কোন মৌল ছিল? আরজেড স্যার 2 নম্বরে স্যার রসায়ন। কোশ্চেন মনে আছে স্যার আমাদের কোশ্চেন মনে আছে না, কোশ্চেনে যে আর যে প্রতীকী আকারে দিয়েছিলেন। আচ্ছা, ওটা ছিল হচ্ছে আরএক্স মানে এইচ তো হবে না, ওটা বললাম না, জেড দিয়ে লেখা যাবে। আর যদি আরএস দিয়ে যদি লেখোই তুমি, তাহলে এইচ মানে H2, স্যার এইচ তো 0 হয়ে যায় তো লিখতে পারবেন। হয় না স্যার, ওটা আর জেড দিলে HCl আসে না, যদি আরএইচ থাকে, প্রথমে কোশ্চেন তো আরএইচ দিয়ে আসছিল, আমি বললাম আরএইচ দিয়ে করলেও হবে।
বলছিলাম তো দেখো মনে করছো না? আরএস দিয়ে বলছে আমি আমার দেখো আরেক যেগুলো হবে স্টুডিওগুলো দেখো হ্যাঁ দেখো সন্নিবেশ বন্ধন বলে এটার নিচে একটা প্যারাগ্রাফ এটার সাথেই সাধারণত যৌগের মধ্যে সমযোজী বন্ধন থাকার পর সন্নিবেশ বন্ধন গঠিত হয় মানে সমযোজী ছাড়া কখনো আগে কি হবে না সন্নিবেশ হবে না হ্যাঁ মানে তুমি কোথাও ঘুরতে যাবা দাদা ছাড়া এখন 2 দিন গেছো দাদার সাথে ঘুরতে চিন্তা করলে আজকে একলা গেলে কিডন্যাপার নিয়ে যাবে একলা যাওয়া যাবে না তো দাদা হচ্ছে সমযোজী তুমি হচ্ছে সন্নিবেশ বন্ধন আমার খুশি মনে হয় না মাসি পুরো বাংলাদেশে কোরবানির গরম আছে আমি কি করবো আচ্ছা পুরো বাংলাদেশে আমার কাছে ময়লা থাক প্রশ্নই আসে কি বলো তুমি দেখো নিচে দেখা মাসিরা এখানে দেখো এটা লেখার পর লিখছি আমরা এটা এরপরে এবার আমরা দেখি এটার নিচে আমরা লিখি দেখো এই NH4 এই পয়েন্টের মধ্যে Cl যৌগের তুমি পরে লেখো দেখো NH4Cl যৌগের গঠন প্রায় 2 মার্কসে দেয় যে NH4Cl এর কোন ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো 2 মার্কসে মাঝে মাঝেই দেয় তুমি আগে দেখো এই হচ্ছে নাইট্রোজেন 7 1s2 2s2 2p3 ভেঙে লিখলে কত হয় 1s2 2s2 2px1 2py1 2p তাপ দিয়েও কোনো লাভ নাই শেষ কক্ষপথে যে 5টা ইলেকট্রন কিন্তু তাপ দিয়ে কোনো লাভ নাই কেন চাইলেও 2 নং কক্ষপথে ফাঁকা ডি অরবিটাল নাই এখন আমরা যখন এটা লিখি আগে বুঝো হ্যাঁ তোমার লেখালেখি সব পরে আমরা এখানে সাইডে আগে এটা লিখি দেখো নাইট্রোজেন এটার গঠন লিখি দেখো এই দেখো এই হচ্ছে নাইট্রোজেন শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন অষ্টক পূর্ণ হওয়ার জন্য কয়টা দরকার 3টা দরকার 5টা আছে আর 3টা দরকার না খেয়াল করো এটার সাথে একটা দিয়ে ধরো এই শেয়ার করছে এটার সাথে একটা 3টার সাথে কি দিয়ে শেয়ার করছে ধরো এই 3টা হচ্ছে হাইড্রোজেন একটা করে শেয়ার করছে কি গঠিত হইছে NH3 তার মানে এই যে 3টা হাইড্রোজেনের সাথে একটা করে শেয়ার করছে এটা কোন ধরনের বন্ধন সমযোজী বন্ধন কারণ কি হাইড্রোজেনের একটা নাইট্রোজেনের একটা বুঝছি আমরা আবারও বলি হাইড্রোজেনের একটা নাইট্রোজেনের একটা তার মানে এখানে কোন ধরনের বন্ধন সমযোজী তার মানে আমরা কি পেয়েছি দেখো একটা নাইট্রোজেন প্লাস 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে কি হইছে NH3 এটার মধ্যে কোন ধরনের বন্ধন সমযোজী ভালো করে বুঝে নাইট্রোজেনের উপরে এক জোড়া আমরা গতদিন যে লিখছিলাম মুক্ত জোড় বন্ধন জোড় BPLP তখন অনেকেরই বুঝো না বলছিলাম বুঝাবো এই যে এবার খেয়াল করো বন্ধনে যুক্ত কয় জোড়া 1 2 3 এটা হচ্ছে বন্ড পেয়ার মানে বন্ধন জোড় আর বন্ধনে যুক্ত নাই কিন্তু শেষ কক্ষপথে এমন ইলেকট্রন আছে এমন আছে কয় জোড়া এই যে এক জোড়া যে দুইটা এটা হচ্ছে লন পেয়ার বুঝছি আমরা পেয়ারে না থাকে লোনলি না পেয়ারে থাকে দেখো তখন এটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন যারা বন্ধনে যুক্ত থাকে এরা হচ্ছে বন্ড পেয়ার যারা বন্ধনে যুক্ত থাকে না তারা হচ্ছে কি লন পেয়ার তো এখানে ভালো করে দেখো আমরা সমযোজী পাইলাম সন্নিবেশ সমযোজীটা কি সন্নিবেশ সমযোজীটা হচ্ছে তোমার ধরো H+ এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে একটাও নাই আমি বলতে পারবো স্যার তাহলে এর একটা নিল কি মনে করো এরকম হইছে এই হাইড্রোজেন একটা দিয়া একটা ক্লোরিনের সাথে শেয়ার করছে কোন একটা বিজনেসে গেছিল ক্লোরিন কি করছে একটা মাইরা নিয়ে চলে গেছে হাইড্রোজেন এ যদি নিয়ে চলেই যায় হাইড্রোজেনের একটাই ছিল একমাত্র সম্বল ক্লোরিন নিয়ে চলে গেছে তখন এই হাইড্রোজেন কি হয়ে গেছে
H প্লাস আর রাস্তায় রাস্তায় ঘুরতেছে কানতেছে ইলেকট্রন তো একটাও স্যার নেই এটা কি শেয়ার কি তো নাকি দিয়ে দিছে সব? শেয়ার কিন্তু ওই যে আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়ছিলাম মনে আছে আংশিক নিজের দিকে নিয়ে যায় নিয়ে যাইতে যাইতে তাপমাত্রা চাপের প্রভাবে অনেক সময় এক পুরোটাই নিয়ে গেছে তখন H প্লাস যখন হয়ে যায় হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন হইলে স্থিতিশীল শেষ কক্ষপথ দুইটা ছিল একটা ওই স্থিতিশীল হইতে যায় শেয়ার করছিল কিন্তু বাটপরের পাল্লায় পরে হারাই ফেলছে এখন যখন H প্লাস হিসেবে ঘুরে বেড়ায় তখন এই অ্যামোনিয়ার দেখে মায়া হয়েছে ডাক দিছে কি সমস্যা তখন কাঁদতে কাঁদতে বলছে যে আমার এরকম একটা ছিল নিয়ে গেছে তখন কি করণীয় কারণ H প্লাস এ বলছে তখন কি করলে তোমার কান্না থামবে কারণ H প্লাস চিন্তা করছে চাবো যেহেতু কম চাই লাভ কি? যে একটা ছিল একটা চাই লাভ কি যে আমার দুইটা দিলে আমি খুশি কেন দুইটা দিলে খুশি দুইটা দিলে কার মতো হয় হিলিয়ামের মতো কিন্তু তার কাছে তো একটাও নাই অ্যামোনিয়া বলতেছে আমার কাছে আছে দুইটা কিন্তু আমি তোমার দিতে পারবো না তুমি তোমার কোনো ইলেকট্রন দেয়া লাগবে না না দিয়ে এই দুইটা শেয়ার করো এটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন বুঝছি আমরা একটু যেমন সংজ্ঞা লিখছে দুইটা ইলেকট্রনই যে কোনো একজনের থাকবে আর একজন না দিয়ে সমানভাবে শেয়ার করবে এটা আমরা লিখছি না তো দেখো যে সিঙ্গারা কিনছিল একজনের দুইটা সিঙ্গারা একজনই কিনছে আর একজন না দিয়ে খাইছে তো তখন এই ক্ষেত্রে বুঝছো এই যে NH3 এই হচ্ছে H প্লাস তখন কি হয় দেখো NH4 প্লাস তার এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো এই হচ্ছে H এটা হচ্ছে H প্লাস এই দুইটা ইলেকট্রন কার দুইটাই কিন্তু অ্যামোনিয়ার NH3 এর শুধু এই নাইট্রোজেন বললে হবে না এ যখন যুক্ত হইছে আইসা কি শুধু নাইট্রোজেনের পাইছে না অ্যামোনিয়ারে পাইছে অ্যামোনিয়া মানে সমযোজী যৌগ হওয়ার পরে পাইছে হ্যাঁ বলো এখানে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন শেষ কক্ষপথে ইলেকট্রন 5টা তিনটা দিয়া তিনটা শেয়ার হইছে এই দুইটা কই গেছে এই দুই নং কক্ষপথে আরো যে দুইটা ছিল এই দুইটা কই এই দুইটাই হচ্ছে এই মুক্তজোড় বুঝছেন আর এই যে দুইটা মুক্তজোড় ইলেকট্রন হ্যাঁ এই মুক্তজোড় এই দুইটাই হচ্ছে ফোঁটা দিয়ে আমরা দেখাইছি যে দুইটা দিলে ভালো এই যে যুক্ত হইতেছে এটা বোঝানোর জন্য এই যে H প্লাস দেখো এই যে H প্লাস এই আইসা হচ্ছে দুইটা ইলেকট্রন কোন ইলেকট্রন না দিয়ে কি করে শেয়ার করে তখন এই যে NH4 প্লাস গঠিত হইছে এটা কি বন্ধন বুঝছি আমরা এখানে স্যার 2 প্লাস হলো না কেন দুইটা দিয়ে দিছে না দেয় নাই তো না দিয়ে শেয়ার করছে আচ্ছা না দিয়ে শেয়ার করছে এ তো একটাও দেয় নাই কারণ এ দিয়ে দিলে নাইট্রোজেন যদি দিয়ে দেয় এর তো শেষে 6টা হয়ে যায় এ বলছে আমার দুইটা ফাঁকা পড়ে আছে তুমি চাইলে এসে শেয়ার করতে পারো যেমন তোমার মনে করো গ্রামে তোমার মনে করো জমি আছে চাষাবাদ করার লোক নাই আর তুমি মনে করো কোন একজন অসহায় লোক সারাদিন ঘুরে ফিরে তোমার খুব মায়া হয়েছে এর বললা যে আমার কিছু দেয়া লাগবে না তুমি চাষাবাদ করে খাও এর মানে কি এই যে জমি ওরে পুরো দিয়ে দিছো হ্যাঁ তোমার যখন লাগবে তুমি নিয়ে নিবা না পরে সাময়িকভাবে তুমি হেল্প করছো চাষাবাদ করে খাও সাময়িকভাবে সে কোনো কিছুই না দিয়া জমির পুরো চাষাবাদ করে খাইতেছে এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী আর যদি জমি সহ লিখে দিয়ে দিত তাহলে আয়নিক হয়ে যেত বুঝছো কথাগুলো তো এখন এরপরে দেখো NH4 প্লাস যারা যারা কথা বলতেছো তাদের ফিজিক্স খাতে আমি আগে দেখবো একটু পরেই এরপর কান ধরে দাঁড় করে রাখবো দাঁড়াও NH4 প্লাস এর সাথে আমাদের গঠন কি ছিল NH4Cl আর এই হচ্ছে Cl মাইনাস এরা যুক্ত হয়ে কি হইছে NH4Cl আমরা জানি প্লাস মাইনাসের মধ্যে কোন ধরনের বন্ধন আয়নিক বন্ধন তার মানে এই যৌগটার মধ্যে কি কি বন্ধন বিদ্যমান সমযোজী সন্নিবেশ সমযোজী আয়নিক তিন ধরনের বন্ধন বিদ্যমান ক্লিয়ার এটা প্রায় 2 মার্কসে দেয় আয়নিক বন্ধন উঠাও NH2Cl NH2 ধরনের যে Na প্লাস এর মতো এগুলো ডায়াগ্রাম লাগবে না তোমার সন্নিবেশ যৌগ NH4 প্লাস হচ্ছে তখন কি যৌগমূলক মানে পুরোটা একটা পরমাণুর মতো আচরণ করে পরের পয়েন্টে লেখো কথা না বলে এটা পরমাণুর মতো আচরণ করে এদেরকে বলা হয় যৌগমূলক এটা প্লাস ওটা মাইনাস কথা বলো না এরপর লেখো নেক্সট লেখো হচ্ছে
এই যে এখানে Cl ছিল না, এটা NH4 প্লাস, যেমন তোমার যদি আমি বলি NaCl, তখন তুমি কি বলবো তাহলে? এটা প্লাস এটা মাইনাস। যেমন আমরা বলতে পারবো স্যার Cl মাইনাস বুঝলাম কিভাবে? এটা সোডিয়াম, আম থাকলে কি আয়নিক যৌগ, এটা তো ধাতু না, কিন্তু ধাতুর মতো, এটার নাম কি? অ্যামোনিয়াম। এটা প্লাস Cl মাইনাস আয়নিক যৌগ। Cl ওই কারো কাছ থেকে একটা ইলেকট্রন বেশি নিয়ে আসছে, হাইড্রোজেনটা মাইনাস ছিল, দেখছে হাইড্রোজেনের অবস্থা ভালো হয়ে গেছে। ইলেকট্রন কেন লাগবে? তুমি খেয়াল করো, তুমি যখন আয়নিক যৌগ গঠন করছো, সোডিয়াম দান করে Na+ হইছে, ক্লোরিন গ্রহণ করে Cl- হইছে, এরপরে এরা কি NaCl হইছে না? এখানে তো আর দান গ্রহণ লাগবে না, এরা দান গ্রহণ আগে সাইরে আসছে, এরা শুধু আকর্ষণ করছে। স্যার NH4Cl এর কেন্দ্রীয় পরমাণু কোনটা, N নাকি Cl? N সিএল হচ্ছে হাইড্রোজেন। দেখো চিত্র আঁকা লাগবে না তো তোমার এটা, দেখো এরপরে লেখো, এই চিত্রও লাগবে না, দেখো কি বলছো? এটা হেডলাইন দেওয়া হচ্ছে হীরক এবং গ্রাফাইট কার্বনের রূপভেদ। হীরক, হিরক না রক? ডায়মন্ড, ডায়মন্ড, হিরক তো প্রিন্সিপাল, হিরক না বানান এরকম লিখেছে। রয়ক ধরে রো। পশ্চিমার দেশ ছিল কত? চেঞ্জ হয়ে গেল। জানি না, তোমার এর আগেরটা যা ছিল এরপরে লেখো হীরক এবং গ্রাফাইট কার্বনের রূপভেদ। হীরক এবং গ্রাফাইট কার্বনের রূপভেদ আগে লেখো। ডায়মন্ড বিজ্ঞানীর নাম, কার্বন মনে করো বিজ্ঞানীর নাম লেখো, আর আর ইয়াসিন হলো মৌলের নাম লেখো। এখন হীরক এবং গ্রাফাইট কার্বনের রূপভেদ, এটার মানে কি? দেখো দুইটা, গ্রাফাইট হচ্ছে অনেক কম দামের, তুমি যে পেন্সিল কিনো, পেন্সিলের শীষে হচ্ছে কাদামাটির সাথে গ্রাফাইট মিলানো, হ্যাঁ কাদামাটির সাথে গ্রাফাইট মিক্স করা। আবার হচ্ছে তোমার দেখা গেছে যে যে ব্যাটারি, পেন্সিল ব্যাটারি বা বিভিন্ন বড় ব্যাটারি, এর মধ্যে একটা দণ্ড থাকে গ্রাফাইটের, এর দাম কম, আর ডায়মন্ড অনেক দামি, হ্যাঁ তো দুইটাই কিন্তু কার্বন। তো এরকম হওয়ার কারণ কি? এদের অভ্যন্তরীণ গঠনের জন্য হচ্ছে এমন হয়। তো এখন এটা আমরা কিভাবে বুঝলাম? আমাদের হেডলাইনটা হচ্ছে এটাই, আমরা কিভাবে বুঝলাম যে দুইটাই কার্বন? বুঝার ওয়েটা কি, উপায়টা কি? এটা বুঝার ওয়েটা হচ্ছে, দেখো এই মনে করো এই হচ্ছে হীরক আর এই হচ্ছে গ্রাফাইট। আমরা একটা পাত্রে নিয়ে দহন করলাম, দহন মানে কার সাথে বিক্রিয়া? অক্সিজেনের সাথে বিক্রিয়া। বিক্রিয়া করার পর দেখলে এখান থেকে গ্যাস উৎপন্ন হইতেছে, যে গ্যাস উৎপন্ন হইতেছে কার্বন ডাই অক্সাইড। দুইটা থেকেই কি পাইছি আমরা? ভালো করে বুঝো, এই দুইটা এক, এই দুইটা সেম, তার মানে এই দুইটাও কি সেমই তো হবে। যেমন বলা হলো তুমি অঙ্কে যে নাম্বার পাইছো, বাংলায় পাইছো 80, এটা যোগ করে তোমার মনে করো হচ্ছে টোটাল নাম্বার হইছে ধরো 190, হ্যাঁ তার মানে অঙ্কে কত পাইছো? 110 পাইছো। দেখো এখন এরপরে আরেকজন, সে বাংলায় 80 পাইছে, টোটাল 190 পাইছে। দেখো বাংলা 2 পেপার না, তো দেখো খেয়াল করো, হ্যাঁ দেখো তো এখানে হচ্ছে 80-র সাথে মনে করো বাংলা তুমি বাংলায় আবার 80 পাইছো, এখানে টোটাল করেছে 190 হয়েছে মনে করো। এখন এইখানে ম্যাথে কত পাইছো তুমি? 110। যেহেতু এটা সমান এটা সমান, তার মানে কি এটাও কি হবে? সমানিত হবে। তো যেহেতু এখানে এটা কার্বন ডাই অক্সাইড পাইছে, মানে গ্রাফাইট এবং হীরক এদেরকে আলাদা আলাদা পাত্রে নিয়ে অক্সিজেনের উপস্থিতিতে অধিক তাপমাত্রায় দহন করা হলে উভয় ক্ষেত্রে আমরা কি পাই? কার্বন ডাই অক্সাইড গ্যাস পাই। তার মানে এটা দ্বারা বোঝা যায় অক্সিজেন তো ছিলই, এখানে এক্সট্রা কি আসছে? কার্বন। তার মানে এইটার মধ্যেও কার্বন আছে, এটার মধ্যেও কি কার্বন। তার মানে কি দাঁড়ায়? গ্রাফাইট এবং হীরক উভয়ই কি কার্বনের দুইটা ভিন্ন ভিন্ন রূপ। কয়লাও কার্বনের রূপ। কেউ যদি বিয়ে করার সময়
মনে করো হচ্ছে ডায়মন্ডের গহনা না দিয়ে কয়লা দিয়ে গহনা বানায় দেয়। হবে হবে না, কারণ কি এদের অভ্যন্তরীণ গঠনের জন্য হচ্ছে এমন। বুঝছি আমরা? বিক্রিয়া লেখক তাদের লেখক 4টা জিনিস বাকি আছে আর তাদের লেখক ইউরোপের মানুষ সিএ সিরিজ ব্র্যাকেট তাদের লেখক এইটার এই পাশে ইন্টারেস্ট পাই যেগুলো দেখো দেখো এটার নিচে আমরা লিখি, এটা পরের পয়েন্ট দিয়ে হেডলাইন দাও। পরের পয়েন্ট দিয়ে হেডলাইন দাও হচ্ছে হীরক বিদ্যুৎ অপরিবাহী হলেও গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী হওয়ার কারণ। হীরক বিদ্যুৎ অপরিবাহী হলেও গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী হওয়ার কারণ। এটার পাশে আগুন চিহ্ন দিয়ে রাখো। আমাদের বেশি কিছু বাকি নাই। হ্যাঁ, সিকিউ বাকি। সিকিউ অনেক সহজ, কারণ এই চ্যাপ্টারেরও সিকিউ হচ্ছে যে আগের চ্যাপ্টারে আমরা ওই যে এবিসিডি কিভাবে মৌলগুলো ধরবা একই, এবার কোশ্চেন আলাদা। মানে কেমিস্ট্রির উদ্দীপক হওয়ার প্রসেস ওইটাই, পারমাণবিক সংখ্যা, তা না হলে ওই যে বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস, তা না হলে পর্যায় সারণী খণ্ডিত অংশ, লেখচিত্র ইত্যাদি এগুলো দিয়ে। বুঝছি আমরা?